মারা নাই ঈদের আগে বিয়েও হবে, সেটা ওর মা বাপ যায়নি, ওর হাতে থেকে ফোন টোন নিয়ে নিয়েছে। নিয়ে ছেলে এখানে আসে, সব হচ্ছে পাহারা দেয়, মা আসে, চাষি আসে, সবাই নিয়ে এখানে বসে পাহারা দেয়, আমার সাথে যোগাযোগ করবে। আচ্ছা, আপনার নাম কি? শ্যামলী। আপনার পিতার নাম? আপনার পিতার নাম কি? আপনার আব্বার নাম কি? মিজান। আপনার বাপের বাড়ি কোন গ্রামে? আপনার বাপের বাড়ি কোন গ্রামে? নওদাপাড়া। নর্দা শিমুলের আপনি কি অভিযোগ? শিমুল আপনার কি প্রতিশ্রুতি দিয়েছে? ঘটনাটা কি সত্য ছিল? কতদিন থেকে রিলিজ হলো শিমুলের সাথে? জি, 1-1.5 বছর রিলিজ হল। এরপর তো আপনার কোনো প্রমাণ আছে শিমুলের সাথে আপনার রিলেশন আছে? কি ও আমার ফোন লগইন রেখে সব ডিলিট করেছে, ডিলিট করে দিয়েছে? কোনো প্রমাণ নেই শিমুলের? আর শিমুলের সাথে যে আপনার রিলেশন? হোয়াটসঅ্যাপের ওসব ফোন টোন আছে, ফোন তোরা নিয়ে নিয়েছে। কারা নিয়ে নিয়েছে? ওই শাশুড়ি। তা সেটা কি আপনি নিয়ে আমাদেরকে দেখাতে পারবেন যে শিমুলের পক্ষে? ফোনটা চান সব আছে না, আপনি চাই নেবেন, আমি চাবো না। কারণ এটা তো কি কি প্রমাণ আছে আপনার কাছে একটু বলেন। কল আছে আর কি কি প্রমাণ আছে, ও সব ডিলিট করেছে। আর আছে ভয়েস কল বলে হোয়াটসঅ্যাপে এইসব আছে। আপনার 2টা সন্তান তাই তো? আপনার স্বামী বিদেশে থাকে? বিদেশ থাকে, আমার শ্বশুর বাড়ির এখানে বনামনিত। আচ্ছা, শ্বশুর বাড়ির দিক থেকে আপনাদের বনামনিত নেই? বনামনিত নেই, আর আমাকে দেখতে পারে না। কেন বনামনিত নেই? কেন বনামনিত নেই? আমি একটু নরম, সংসারে সবসময় অশান্তি, অনেক বাড়ি বাদ দেওয়ার চেষ্টা করে। আপনার স্বামী কত বছর বিদেশ আছে? এই 2.5 বছর হচ্ছে। যেই ঘটনাটা ঘটে গেছে আপনার স্বামী কি জানে? জি জানে। তাকে কিভাবে জানলো একটু যদি বলতেন। আমি জানি সে কোন জায়গায় শুনেছে, কোথাও থেকে শুনেছে যে আপনার সাথে সম্পর্ক আছে শিমুলের, এরকম কিছু শুনেছে? জি। এখন আপনি কি চাচ্ছেন? এখন তারা তো আমার বাড়ি রাখবে না, মানে বাড়ি শ্বশুর বাড়ির লোক আপনাকে রাখবে না, যেহেতু এরকম একটা ঘটনা ঘটলে কেউ রাখতে চায় না। আপনি এখন কি করতে চাচ্ছেন? এখন আমি ওর বাড়ি যাব, ওরা তো আমার হুমকি দিচ্ছে যে মাই চালাবে। সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, এটা আমাদের না। আপনি কোথায় যাবেন এটা আমরা বলতে পারি না। শুধু জাস্ট এমনি রিলেশনশিপ নাকি অন্য কিছু, তার আর অন্য কিছু হয়ে যাবে? হ্যাঁ, সব হয়েছে। ফিজিক্যালি কোনো সম্পর্ক আছে ছিল না? ও বিয়ে করবে, খালি ওর বাপরা আটকে ধরেছে। আপনার বাড়ি কি শিমুল আসতো? জি আসে। কতবার এসেছে এরকম কিছু আপনার ডকুমেন্ট আছে? ছেলেদের ডাক দেন, ওরাই বলবে। আমার ছেলে ভিকটিম শ্যামলী যে অভিযোগটা আপনাদের শিমুলের পরে দিয়েছে, তার সাথে 1.5 বছরের সম্পর্ক আছে এবং তার দোকানে লেনদেন করতো তিনি। এই যেভাবে দোকানদার আর কাস্টমারের মধ্যে একটা সম্পর্ক জড়িয়ে যায়, তা সেই হিসাবে বলছে আমার 1.5 বছরের শারীরিক সম্পর্ক হয়েছে। তো এই একটা অভিযোগ দিয়েছে, এটা কতটুকু সত্য আপনাদের শিমুলের কাছে আমরা জানতে চাচ্ছিলাম। যেহেতু শিমুলকে একটু হাজির করবেন, আমরা কথা বলবো। আপনি এই বিষয়ে কি বলছেন বলেন। বিষয়টা আসলে আপনারা তো ওখানে অন্যান্য লোকজনের সাথে শুনলেন এবং গ্রামের স্থানীয় ব্যক্তিবর্গ ছিল, পাড়া প্রতিবেশী ছিল। এখানে কিন্তু এই ধরনের কোনো ঘটনা নেই। ওদের বাড়ির সামনেই একটা দোকান আছে, মুদিখানার দোকান। এই দোকানে ওরা দীর্ঘদিন যাবৎ সদাইপাতি নেয়, ঠিক আছে। ইতিমধ্যে ওদের 22,000 টাকা বকেয়া, ওই মহিলা 22,000 টাকা বকেয়া হলে দীর্ঘদিন যাবৎ দিচ্ছে না। এই সময় ওরা টাকাটা চায় ওদের কাছে যে টাকাটা আমাদের দিতে হবে। তখন ওরা টাকা দেওয়ার ভয়ে বা একটা নতুন করে একটা কাহিনী তৈরি করা, হ্যাঁ, যে আমাদের কাছে টাকা পায় না বা টাকা না দেওয়ার জন্য একটা বাহানা তৈরি করা। আপনি বলতে চাচ্ছেন কোনো সম্পর্কই নেই তার সাথে? সম্পর্কে কিভাবে হবে? তার হচ্ছে 2টা বাচ্চা, আর এই ছেলেটা ইয়াং, মানে একটা জিনিস আছে। আমি আপনার কাছে আমি এনার প্রশ্ন করে নিই। তার আমার কাছে এটা মনে হচ্ছে যে উনি যে প্রশ্ন করছে যে টাকা, আপনি বলতে চাচ্ছেন যে তার কাছে লেনদেনের জন্য এখন একটা অভিযোগ দিচ্ছে, কিন্তু অভিযোগ দিচ্ছে তিনি ওই শ্যামলী নামের মহিলা, তিনি বলছে আমার কাছে তার অনেক ডকুমেন্ট ছিল। এই ডকুমেন্টসটা ঈদের আগের দিন তিনি আমার কাছে ফোনটা দিয়ে সব মূল বিষয়টা হচ্ছে, হ্যাঁ, এখন বৈজ্ঞানিক যুগ, তাই না? জি। সে যদি এই ধরনের কোনো অপবাদ, তার সংসারটা কিন্তু ভেঙে গেল আজকে। হ্যাঁ, ভাঙবে তো অবশ্যই। এই ধরনের তার যদি মান সম্মান থাকে, ইজ্জত থাকতো, তাহলে তো সেই জিনিসটাকে মিউচুয়াল করার চেষ্টা করতো বা এই সমাজের লোকদের সাথে কথা বলার চেষ্টা করতো। কিন্তু তার উদ্দেশ্য হচ্ছে খারাপ। জি। ভালো উদ্দেশ্য থাকলে তার স্বামীর সাথে তার একটা বন্ডেজ থাকতো। তার স্বামী কিন্তু অলরেডি জানে যে তার বউ খারাপ, এই কারণে সে কিন্তু বলছে যে 2 মিনিটের ভিতরে তুই আমার বাড়ি থেকে বের হয়ে যাবি। ওই মহিলা কিন্তু ব্যাগ ট্যাগ নিয়ে অলরেডি বের হয়ে দৌড় মারছে। আচ্ছা, ঠিক আছে, আপনার ওনার এবং কাছে যদি সত্যি হয়ে থাকে ওই মহিলা ডিএনএ টেস্ট করাক,
মেডিকেল ফরেনসিক রিপোর্ট করাক, যদি এটা সত্যি হয় তাহলে তখন আমরা আপনারা মেনে নেবেন যে এখন অভিযোগ মুখে তো আর যদি আপনি বলেন বা আমি বলেন এটা মুখের কোনো এভিডেন্স কিন্তু না, আইন কিন্তু আপনার প্রমাণ। আপনার ছেলেই তো হয় শিমুল। আচ্ছা আপনি ছেলে কি আমার হন? ছেলে। আপনার আপনার ছেলে ছেলে কি কি হন? হন? আমার ভাই ছিল ভাই ছেলে। আপনার ভাই ছেলে। আপনার ভাই আপনার ছেলে নাম কিন্তু তার সাথে চ্যাট করেছে, এই প্রমাণটা দিয়েছে। চ্যাট করা আর একজনের সাথে আপনার শারীরিক আপনার নামটা কি সম্পর্ক ভাই? বিষয়টা। আপনার নামটা বলেন। আমার নাম মোহাম্মদ পিয়ারুল ইসলাম, আপনার আমি গণ অধিকার ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক। আচ্ছা পূর্বের আপনার নাম? পরিচয়টা দেন। আমার নাম মোহাম্মদ আব্দুল সালাম, আপনার পিতার নাম? মোহাম্মদ আমিনুল ইসলাম, বাসা? বাসা ফুলবাগাদি। ফুলবাগাত। এবার বলেন আপনি কতটুকু জানেন এই বিষয়, এই ঘটনা? ওই মহিলার পূর্বে 2 থেকে 3টা অঘটনের রিপোর্ট আছে, এটা আমাদের গ্রামের সবাই সবাই জানে। ঠিক আছে। ও গাং নিয়ে আছে, ফুলবাদ আছে, এমনকি তার আপন ভাসুরির সাথেও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড করছে। এসব কথাবার্তা তা ছিল, মিটিং আটাং হয়েছিল, ঠিক আচ্ছা, আছে। আচ্ছা, আচ্ছা। তবে ওই মহিলা 22,000 টাকা যখন বকেয়া বাকি থাকে হাল খাতার পরে টাকা শোধ করেনি, এই জন্য আস্তে আস্তে চাই। এক পর্যায়ে ওর তো মানে রক্তে ভাইরাস, কিন্তু তার তো একটা সমস্যা তৈরি করতে সমস্যা হয় না, কিন্তু এর আগে যে কাহিনীগুলো 2-3বার করছে, আমি কিন্তু আসমানখালী ফাঁড়ির পুলিশ ক্যাম্প জানাইছিলাম, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আইসি সাহেবকে। হ্যাঁ, আমাদের গ্রামের কয়েকজনকে আমি জানাইছিলাম, তো বললো যে ঠিক আছে এটা ভুল করিতে, ওই ছেলের মোবাইলটা কাহিনী চলে গেল বাড়ির মধ্যে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। পরে আমি যে লোকদের সাথে যাচ্ছিলাম তখন আবার দিয়ে দিছিল, বলতে আমি আর কি মারছি, ঠিক আছে। তবে ওনার সাথে যে কথা হয়েছে, আপনার যে মানে প্রমাণের কাগজপত্র দেখাইছে, ওখানে কিন্তু আরো 50-100 লোক ছিল এর আগে, আপনারা তো পরে আসছেন আগে। এই এই ঘটনা ঘটেছে কবে? আপনি এই ঘটনার থেকে শুরু, আজকে যে এই ঘটনাগুলো আজকে ঘটনা ঘটছে, আমি 11টার পরে আমি 11টার পরে এই ঘটনা শুরু হয়েছে। আমি জানতে পারলাম, তার আগে থেকে হয়তো কম বেশি হচ্ছে। এই ওয়ার্ডের সভাপতি, সেই হিসাবে আপনার কি মনে হয় একটু যদি বলতেন? এই মেয়ের ঘটনা আর 2-3 জায়গায় আরাম হয়েছে, বুঝলেন, এই মেয়েটাই বদমাইশ। হ্যাঁ, মেয়েটার বদলে। এটা সম্পূর্ণ বানানো। আচ্ছা, শিমুলের বিরুদ্ধে যে অভিযোগ দিচ্ছে এই মেয়েটা, শিমুলের বিরুদ্ধে যে অভিযোগটা দিয়েছে, শিমুলকে আপনারা যাচাই বাছাই করে দেখেন, তার কোনো বন্ধু বান্ধবী নেই আমার জানার মধ্যে গ্রাম, বুঝলেন। সেই না, বন্ধু থাকতেই পারে, বন্ধু অবশ্যই থাকবে, কিন্তু এটা আমরা দোষারোপ করার মতো। কারো সঙ্গে ওটা বোঝাই করে না, গ্রামে ভালো ছিল। ভালো ছিল। এখন আপনারা কি চাচ্ছেন আমাদের একটু জানার বিষয়টা নিয়ে কি করতে পারি? সমাধান গ্রাম সমাধান কি বাড়ির চাচ্ছেন? সমাধান হয় না। এখন দেখা যাক, সন্ধ্যার পরে আমরা যদি জিজ্ঞাসা করে তাহলে পরে আমরা আজকে বসে কথা বুঝে জানাবো কি হয় না হয়। তাহলে আপনি এই এলাকার জনপ্রতিনিধি, এই বিষয় নিয়ে আমরা যেটা জানতে পারলাম, যতটুকু দোষী এবং নির্দোষী যেটা এরা যে দাবি করছে, ছেলেরা যে আমাদের ছেলে নির্দোষ, মেয়ে বলছে আমার সাথে তার এরকম সম্পর্ক। এখন আপনি জনপ্রতিনিধি হিসাবে এর কি সুরাহা চাচ্ছেন? এখন আমার জানার মধ্যে ছেলেটি অত্যন্ত ভদ্র, শিক্ষিত ছেলে, ভদ্র ছেলে। তো ইতিপূর্বে তার কোনো দোষারোপ আমরা এখানে পাইনি। মেয়েটার এর আগেও আমি একাধিকভাবে একটা সালিশি করছি, এই বিষয়ে সত্যতা ততটা আমার মনে হয় না। যে তার ছেলে খুব ভদ্র ছেলে, ইয়াং ছেলে, অল্প বয়সের ছেলে, একটা ভদ্র ছেলে। হ্যাঁ, তো আমরা হয়তো যদি একটু সময় পাই বা দুই পক্ষ যদি আমাদের কাছে আসি, আমি একটু যাচাই বাছাই করে দেখে বিষয়টা আমরা একটু মনে হয় নিরসন করতে পারি। গ্রাম্যভাবে এটা গ্রাম্যভাবে, জি জি। আমরা উপস্থিতি শিমুলের বাড়িতে এসেছিলাম এবং শিমুলের বাড়ির সামনে এসে আমরা কথা বললাম জনগণের সাথে। তারা উপস্থিত যারা যে তথ্য আমাদেরকে দিয়েছে সেটা এরা ভিত্তি বলছে, এরা সম্পূর্ণ মিথ্যা বানোয়ার, ঠিক সেই একটা দাবি এরা চাচ্ছে। আসলে ছেলেকে আমরা পাই নাই, ছেলে বাসায় নাই, ওরা বলছে ছেলে নাই। আসলে কতটুকু সত্য তার এখনও আমরা যাচাই করতে অক্ষম, আমরা দেখানোর চেষ্টা করছি। আসলে অনেক উপস্থিতি এখানে আছে, আমরা আমাদের সাথে বিহেভ করছে, আমরা সেটা দেখানোর চেষ্টা করছি। আসলে ছেলেকে পাই নাই আমরা। ভিডিও